মণিপুর সফরে প্রধানমন্ত্রীর যাওয়া যা এখন মিডিয়ার সবথেকে বেশি চর্চায় চলছে, কিন্তু আমার এখন মনে হয় কোথাও না কোথাও যে মৃত্যুর মুখ থেকে প্রধানমন্ত্রী যে ফিরে এলেন, যার জন্য তার ক্রেডিট সবথেকে বেশি, অর্থাৎ এসপিজি কমান্ডো। যে আমি এটা চোখ বন্ধ করে আপনাদেরকে বলতে পারি যে ভারতীয় সেনা বলেই এটা করা সম্ভব হলো, আদারওয়াইজ অন্য কোনো সেনা থাকলে তার তো অবস্থা খারাপ হয়ে যেত। কারণ এতটা ডেঞ্জারাস কন্ডিশনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়া এবং তার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছানো সেফলি, এটা নিজের মধ্যে ক্রেডিট দেওয়ার মতো। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে চূড়াচাঁদপুর পৌঁছানোর ইনসাইড স্টোরি কি, তার পাশাপাশি স্বরাষ্ট্র দপ্তরের দিক থেকে মণিপুরকে নিয়ে যে দুটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত কি, এবং যারা জানেন না তাদের জন্য অতি অবশ্যই ছোট্ট করে রিক্যাপ করাবো যে কুকি আর মেতেই সম্প্রদায়ের মধ্যে কেন অশান্তি হয়েছে 2023 সালের 14 এপ্রিল, ঠিক কি ঘটেছিল তার ছোট্ট করে রিক্যাপ আমি আপনাদের সামনে তুলে ধরবো। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করি। দেখুন, স্টোরি বলাটা ঠিক হবে কি ভুল হবে আমি জানি না, কিন্তু ঘটনা যা ঘটেছে তা অত্যন্ত চর্চিত। এই কারণেই, কারণ প্রধানমন্ত্রী যখন মণিপুরের ইম্ফলে আসেন তখনই পাইলট জানিয়ে দিয়েছিলেন যে স্যার আমরা উঠতে পারবো না, এই যে ওয়েদার কন্ডিশন রয়েছে এটাতে স্যার আমাদের উড়ে যাওয়াটা হচ্ছে পুরোপুরি মৃত্যুকে চ্যালেঞ্জ করার, সেই মৃত্যুর মুখ থেকে আমরা আদৌ ফিরতে পারবো কিনা সেটা ঠিক নেই। সুতরাং আমাদের হাতে একটি অপশনই রয়েছে, সেটা হচ্ছে এক্সিট করা। এর বেশি আমরা যেতে পারবো না, কারণ সারা দিন বৃষ্টি হচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে প্রধানমন্ত্রী একটাই কোয়েশ্চেন করলেন, সেটা হচ্ছে বাই রোড যেতে কত সময় লাগবে, বাই রোড যেতে কত সময় লাগবে। আর এই কথা শুনতেই এসপিজি কমান্ডোর মাথায় হাত যে ভাই এটা মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ বা বিহার বেঙ্গলের ট্রিপ না, এটা হচ্ছে মণিপুর যাবা। যে মণিপুর জ্বলছে, যে মণিপুরে আগের দিন রাত পর্যন্ত ভায়োলেন্স হয়েছে, যে মণিপুরকে নিয়ে এসপিজি কমান্ডোর কাছে ইনপুট রয়েছে যে প্রধানমন্ত্রী গেলে প্রোটেস্ট হতে পারে, সেখানে কিভাবে এই কন্ডিশনে বলছেন কালো গাড়ি ডাকা হোক, প্রধানমন্ত্রী বলছেন বাই রোড যাবো, আর সেটাও 1.5 ঘন্টার জার্নি। যদি প্রধানমন্ত্রীকে আটকে দেয়, যদি কুকি সম্প্রদায়ের আন্দোলন করতে লাগে, তাহলে সেই সংকীর্ণ রাস্তা, যেটা আঁকা বাঁকা রাস্তা, সেখান থেকে যদি ফেসে যায় তাহলে কি করা যেতে পারে? প্রধানমন্ত্রীকে নিয়ে এসপিজি কমান্ডো কি করবে? গুলি চালাবে। গুলি চালালে তো সেখান থেকে আরো বেরোতেই পারবে না। প্রধানমন্ত্রী ফেসে গেল, প্রধানমন্ত্রীর রেপুটেশন ফেসে গেল যে এত পপুলার একজন লিডার যে ডেমোক্রেসির কথা বলে, তাকে কুকি সম্প্রদায়ের লোকরা আটকে নিয়েছে, ঘিরে ফেলেছে। কারণ চূড়াচাঁদপুর যাওয়ার কথা ছিল, যেখানে মেজরিটিতে রয়েছে কুকি সম্প্রদায়, যাদের সঙ্গে প্রধানমন্ত্রী দেখা করার কথা। কিন্তু সবাই তো আর ভালো নয়, সেখানে কিছু পার্সন বা কিছু সেকশন পিপল এরকম রয়েছে যারা ভায়োলেন্স করতে চায়, আর ভায়োলেন্স এই কারণেই করতে চায়, প্রধানমন্ত্রীর সামনে তো প্রোটেস্ট করতে চাইবেই, যাতে মাহলটা আরো গরম হয় আর পুরো বিষয়টা হাইলাইট হোক। যদি গাড়ির সামনে কেউ শুয়ে পড়ে, তাহলে কিভাবে এসপিজি কমান্ডো পুরো বিষয়টাকে ডিল করবে? এই চিন্তা ভাবনার মধ্যেই পুরো ম্যাটারটাকে কনফিডেন্সিয়াল রেখে যেভাবে আইপিএস অফিসারদের সাথে কোঅর্ডিনেট করে এসপিজি কমান্ডো কালো গাড়ি, কালো কাঁচের গাড়ি নামিয়ে যেভাবে প্রধানমন্ত্রীকে সেই আঁকা বাঁকা রাস্তা ধরে, যেখানে কন্টিনিউ বৃষ্টি চুপ করছিল, এবং শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র কুকি প্রোটেস্ট না, যেখানে ল্যান্ড স্লাইড হওয়ার পর্যন্ত ভয় ছিল, সেখানে দেশের সুপার পাওয়ার প্রধানমন্ত্রীকে ওই ন্যারো রোড দিয়ে বৃষ্টির মধ্যে নিয়ে গিয়ে তাকে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছানো অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। আর যে চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন এই এসপিজি কমান্ডো, আর এই কারণেই সব থেকে বেশি চর্চা হওয়ার কথা, আর যার জন্য আমরা স্যালিউট জানাবো সেই আমাদের দেশের এসপিজি কমান্ডোকে, যে এইরকম ডিসিশন সাডেনলি নিতে, আর সেই ডিসিশনকে ফুলফিল করতে গেলে বুকের পাটা চাই, সেই গাট চাই, যে কাজ আমাদের দেশের এসপিজি কমান্ডো করে দেখিয়েছে। আর ডেফিনেটলি আইপিএস অফিসারদের কথা তো বলতেই হবে, যারা পুরো দায়িত্ব নিজের কাঁধে রেখে, পুরো ম্যাটারটাকে কনফিডেন্সিয়াল রেখে দেশের প্রধানমন্ত্রী 1.5 ঘন্টা বাই রোড জার্নি করে মণিপুরের মতো এরিয়াতে ঢুকে চূড়াচাঁদপুরে পৌঁছালেন, এবং যেখানে কুকি সম্প্রদায়ের লোকের সাথে দেখা করলেন। বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে, তারপর থেকে এই ইনসাইড স্টোরি অত্যন্ত চর্চায় রয়েছে। কিন্তু আজকে এখানেই আমি বলবো না যে বাস চর্চা এন্ড না, আজকে আমি আপনাদেরকে রিমাইন্ড করাবো যে কেন কুকি সম্প্রদায়ের মেতেই সম্প্রদায়ের মধ্যে অশান্তি হচ্ছে, যেখানে প্রধানমন্ত্রী দুটি মেসেজ দেওয়ার তো চেষ্টা করেছেন। এক, মণিপুর ডিভাইড হবে না,
কুকি ল্যান্ড, মেতেই ল্যান্ড এই সমস্ত চলবে না। আর দ্বিতীয়, প্রধানমন্ত্রী কুকি সম্প্রদায়ের সঙ্গে যেভাবে চুনাচাঁদপুরে দেখা করেছেন সেভাবে মেতেই সম্প্রদায়ের লোকের সাথেও ইম্ফলে দেখা করেছেন। আর এটা সব থেকে বড় মেসেজ দেওয়ার চেষ্টা যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে এসেছেন প্রধানমন্ত্রী। আর এই ফার্স্ট টাইম 2023 সালের পর প্রধানমন্ত্রী মণিপুর ভিজিটে গেছেন। ঘটনাটি কি ঘটেছিল? 2023 সালের 14 এপ্রিল মণিপুরের হাইকোর্টে একটি অর্ডার আসে, যে অর্ডারে পরিষ্কারভাবে বলা হয় যে মেতেই সম্প্রদায়ের লোকরা এসটি স্ট্যাটাস এনজয় করতে পারবে, অর্থাৎ মেতেই সম্প্রদায়ের লোকরাও শিডিউল ট্রাইবের আন্ডারে পড়বে। আর যে অর্ডারটি আসতেই কুকি সম্প্রদায়ের লোকজন হিলে যায়। তারা বলে যে ভাই এমনিতেই মেতেই হচ্ছে মেজরিটিতে মণিপুরে রয়েছে, যাদের কন্ট্রোলে পলিটিক্যাল পাওয়ার তো রয়েছে, তার পাশাপাশি স্টেট গভর্নমেন্টকেও যারা কন্ট্রোল করছে, তাদের হাতে যদি এই এসটি চলে আসে, স্ট্যাটাস চলে আসে, তাহলে আমরা কোথায় যাব? কারণ এতদিন পর্যন্ত কি ছিল? এতদিন পর্যন্ত ছিল কুকিরা শিডিউল ট্রাইব স্ট্যাটাস এনজয় করতো, আর মেতেই সম্প্রদায়ের লোকজন যেহেতু মেজরিটিতে ছিল এবং পলিটিক্যাল পাওয়ারে একটু দবদবা রাখতো। আর ইনফ্যাক্ট আমি এখানে আরেকটু ক্লিয়ার করে দিই যে বিজেপি গভর্নমেন্ট কিন্তু বেশিরভাগই যদি বলে থাকি মেতেই সম্প্রদায়ের সঙ্গে ছিল, তাহলে সেটাও বল না, একদম মেতেই সম্প্রদায়ের সঙ্গেই ছিল, কিন্তু কুকি সম্প্রদায়ের সঙ্গেও অশান্তি বা তার বিরোধে বিজেপি ছিল না। বাট যদি বলে থাকি কোঅর্ডিনেট করে চলা, তো মেতেই সম্প্রদায়ের সঙ্গে কোঅর্ডিনেট করে বিজেপি এতদিন ধরে চলে এসেছে। তো সেই একটা রাগ তো ডেফিনেটলি ছিল যে গভর্নমেন্টও মেতেই সম্প্রদায়ের সঙ্গে আছে, শিডিউল ট্রাইবের স্ট্যাটাসও মেতেই সম্প্রদায়ের লোক যদি নিয়ে নেয়, এমনিতেই মেতেইরা কুকিদেরকে বলে থাকে যে এরা তো বিদেশি, এরা এখানকারই লোক না, তাহলে এইরকম স্ট্যাটাস পেয়ে গেলে আমরা কোথায় যাব? আরো বেশি আমাদের ওপর ডমিনেট করতে লাগবে এই মেতেই সম্প্রদায়ের লোক। আর সেই 2023 সালের 14 এপ্রিলে হাইকোর্টের, মণিপুরের হাইকোর্ট থেকে এই জাজমেন্ট আসার পরই অশান্তির সূত্রপাত হয়। অশান্তির সূত্রপাতে কি হয়? গভর্নমেন্ট বিল্ডিং গুলো আগুন লাগিয়ে দেওয়া হয়, ভাঙচুর করা হয়, সরকারি প্রপার্টি ভাঙচুর করা হয়, মানুষজনের মধ্যে মারদাঙ্গা শুরু করে দেওয়া হয়, কিছু মানুষকে তো ডিসপ্লেসমেন্ট করা হয়, তাদের এরিয়া থেকে তাড়িয়ে দেওয়া হয়, বেশ কিছু মানুষকে তো মৃত্যুর মুখে পর্যন্ত ঠেলে দেওয়া হয়। অর্থাৎ মারদাঙ্গায় অফিসিয়ালি 200 জনের ওপর মানুষ মারা গেছে, আনঅফিসিয়ালি ভেবে দেখুন কত মানুষ মারা গেছে। এটা ছিল সূত্রপাত, যেটাকে নিয়ে মণিপুর হাইকোর্টের এই অর্ডারটাকে নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত ক্রিটিসাইজ করেছিল। সেটার আরো বেশি অনেক ব্যাপার রয়েছে, সেগুলোতে আর ডিটেলসে গেলাম না। কিন্তু মেনলি যদি অশান্তি বলে থাকি, তো কুকি আর মেতেই সম্প্রদায়ের মধ্যে অশান্তির মেন বীজ হচ্ছে এসটি স্ট্যাটাস। যেখানে নাগার কথা যদি আমি আপনাদের সামনে তুলে ধরি, তো নাগার সাথে মেতেইর ঠিকঠাক তালমেল থাকলেও কুকির সাথে নাগার একদম পটে না। আর যেখানে আরো একটু ক্লিয়ারলি বলে দিই যে এই পরিস্থিতিতে মণিপুরে মেতেই সম্প্রদায়ের সঙ্গে নাগা ডিরেক্টলি নেই, কিন্তু ফুল এগেনস্টেও নেই, আবার কুকের সাথে নাগার খুব একটা বনিবানাও নেই। এইরকম একটা পরিস্থিতি রয়েছে মণিপুরের মধ্যে, যেখানে গভর্নমেন্ট শাসনকে তুলে দিয়ে রাষ্ট্রপতি শাসন লাগু করা হয়েছে। আর যেখানে প্রধানমন্ত্রী গিয়েছেন, আর প্রধানমন্ত্রী যাওয়ার আগে রাষ্ট্রপতির দিক থেকে দুটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক হচ্ছে SOO এগ্রিমেন্ট, যেটাকে রিনিউ করা হয়েছে, আর যার মধ্যে বেশ কিছু চেঞ্জেস আনা হয়েছে। যে চেঞ্জেস গুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো, যেটা নিজের মধ্যেই একটা বড় ডিসিশন। আর দ্বিতীয় হচ্ছে ফ্রি মুভমেন্ট, অর্থাৎ ফ্রি মুভমেন্টকে প্রতিষ্ঠা করা হয়েছে। ডিটেলসে জানিয়ে দিই আপনাদেরকে যে মোদি যে ভিজিট করেছেন এইবার, তো শুধুমাত্র ডেভেলপমেন্টের প্রজেক্টের উদ্ঘাটনে ৭১,০০০ কোটি টাকা অ্যালট করেছেন, যে মণিপুর ডেভেলপমেন্টে এই টাকা খরচ করতে হবে। শুধুমাত্র মেতেই সম্প্রদায় বা ইম্ফলে ডেভেলপমেন্ট না, কুকির জন্য, যার মেজরিটি চূড়াচাঁদপুরেও রয়েছে, তাদের জন্য ডেভেলপমেন্টের জন্য ভালো টাকা খরচা করা হচ্ছে। আরেকটু ক্লিয়ারলি বলে দিই যে মণিপুরের ভ্যালি এরিয়াতে সব থেকে বেশি রয়েছে মেতেই সম্প্রদায়ের লোক, আর হিল এরিয়াতে রয়েছে সব থেকে বেশি কুকি সম্প্রদায়ের লোক। আর এতদিন পর্যন্ত যেটা হয়েছে সেটা হচ্ছে ইউনিয়ন হোম মিনিস্টারের দিক থেকে বারংবার চেষ্টা করা হয়েছে যে সেখানে পিস রিস্টোর করা, অর্থাৎ শান্তি পুনঃ প্রতিষ্ঠা করার। আর তারই আরেকটি স্টেপ, যেখানে ডেভেলপমেন্টের কাজ দেখিয়ে চেষ্টা করা হচ্ছে যে এক তো পলিটিক্যাল অ্যাঙ্গেল তো রয়েছে, যে 2026 ইলেকশন রয়েছে, সেখান থেকে যাতে কিছু বেনিফিট পাওয়া যায়। আর দ্বিতীয় অতি অবশ্যই, যদি ডেভেলপমেন্টের কাজ মণিপুরের লোকজন দেখে নেন, তাহলে তাদের মধ্যে এই যে নিজেদের কমিউনিটিতেই অশান্তি চলছে, এটার থেকে হয়তো তারা দূরে থাকবে। যার জন্য কি কি করা হয়েছে একটু ছোট্ট করে আপনাদেরকে জানিয়ে দিই। যে SOO যে এগ্রিমেন্টের কথা আমি বললাম, এই এগ্রিমেন্ট প্রথম হয়েছিল 2008 সালে, যেখানে ভারতীয় গভর্নমেন্ট অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে গভর্নমেন্ট অফ মণিপুর এবং
কুকি সম্প্রদায়ের দুটি মিলিটেন্ট গ্রুপের মধ্যে হয়েছিল। একটি হচ্ছে কুকি ন্যাশনাল অর্গানাইজেশন আর দ্বিতীয় হচ্ছে ইউনাইটেড পিপলস ফ্রন্ট। এর মধ্যে এই এগ্রিমেন্ট অর্থাৎ SOO এগ্রিমেন্ট অলরেডি হয়েছিল, আর এইবার যেটা হলো স্বরাষ্ট্র দপ্তরের দিক থেকে সেটাকে রেনিউ করানো হলো। রেনিউ করানোর জন্য যে বড় বড় চেঞ্জেস করা হয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে যে সরকার চায় ইনসার্জেন্ট গ্রুপ যেগুলি রয়েছে সেগুলি যেন হিংসা না করে, আর অনেক ক্যাম্প এরকম রয়েছে ইনসার্জেন্ট গ্রুপদেরকে যেখানে রাখা হয় যাতে তারা ক্যাম্পের বাইরে গিয়ে অশান্তি না করতে পারে। এরকম ক্যাম্প যদি টোটাল বলে থাকি তাহলে মণিপুরে 14টি রয়েছে। তো সরকার এইবার চাইছে সেই ক্যাম্পগুলিকে রিলোকেট করে হিলি রিজনে সেই ক্যাম্পগুলিকে রাখতে এবং ছোট ছোট যে ক্যাম্প রয়েছে সেটাকে মার্জ করে বড় ক্যাম্প করতে, যাতে সুপারভিশন ব্যাপারটা অর্থাৎ নজরদারি যাতে সহজ হয়। কারণ ছোট ছোট ক্যাম্পে প্রচুর আর্মি দিতে হবে, আর যদি একটি বড় ক্যাম্প থাকে যেখানে ইনসার্জেন্ট গ্রুপগুলিকে রাখা হবে তাতে কি হবে যে একটি বড় এরিয়াতে এক জায়গাতে নজরদারি দেওয়া হবে। তো অতি অবশ্যই ক্যাম্পকে রিলোকেট করা হচ্ছে এই নিউ এগ্রিমেন্টের মধ্যে, এগ্রিমেন্ট যেটা রিনিউ করা হচ্ছে তার মধ্যে। দ্বিতীয় হচ্ছে যে ইনসার্জেন্ট গ্রুপকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন অতি দ্রুত সিআরপিএফ কে বা বিএসএফ কে তাদের হাতিয়ারগুলি যেন ডিপোজিট করে দেয়। তৃতীয়, এই এগ্রিমেন্টের মধ্যে পরিষ্কার বলা হয়েছে যে মণিপুরকে যে ডিভাইড করার চিন্তা ভাবনা রয়েছে তা যেন স্বপ্নতেও না ভাবে, অর্থাৎ মণিপুর এক আছে, একই থাকবে, ভারতের একটি অভিন্ন অংশ হয়ে থাকবে, যেটাকে ডিভাইড করা চলবে না, এটা এগ্রিমেন্টে রয়েছে। অ্যান্ড দ্য লাস্ট সেটা হচ্ছে ফ্রি মুভমেন্ট। ফ্রি মুভমেন্ট বলতে এখানে বলা হচ্ছে, আমি ম্যাপের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন মণিপুরের যে রাজধানী রয়েছে ইম্ফল, সেটা একটি ন্যাশনাল হাইওয়ে দ্বারা কানেক্ট করছে নাগাল্যান্ডকে, যেটা রাজধানী হচ্ছে কোহিমা। আর এই ন্যাশনাল হাইওয়ে যেটা হচ্ছে NH-02, এটাকে বারবার কুকি সম্প্রদায়ের লোকজন প্রোটেস্ট দেখা দিয়ে গিয়ে ব্লক করে ফেলে। আর ব্লক করে ফেলার জন্য কি হয় যে কুকি গ্রুপ হাইওয়েকে ব্লক করছে এবং যার জন্য এসেন্সিয়াল যে সমস্ত গুডস রয়েছে সেগুলোর শর্টেজ হয়ে যায়, ঠিকঠাকভাবে পৌঁছাতে পারে না, অশান্তি চলে, ন্যাশনাল হাইওয়ে ব্লক করে দেওয়া যা নিজের মধ্যে একটা বিরাট বড় চ্যালেঞ্জিং ব্যাপার। তো এই এগ্রিমেন্টে পরিষ্কারভাবে কুকি সম্প্রদায়ের লোকজন এগ্রি করেছেন যে আর যাই হোক এই NH-02 ন্যাশনাল হাইওয়েকে কোনোভাবেই তারা ব্লক করবে না, কোনো প্রোটেস্ট দেখাবে না, যাতে সহজেই এবং ফ্রি মুভমেন্টের গ্যারেন্টি সরকার দিতে পারে। সেই এগ্রিমেন্টে কুকি হ্যাঁ হয়েছে, মানে রাজি হয়েছেন। তো এত বড় বড় ডেভেলপমেন্ট করা হয়েছে যেটার মাধ্যমে চেষ্টা করা হয়েছে যে মণিপুরে যাতে শান্তি প্রতিষ্ঠা করা যায়। এখন অতি অবশ্যই দেখার বিষয় হচ্ছে যে এই সমস্ত স্টেপগুলি যেটা নেওয়া হয়েছে গভর্নমেন্টের দিক থেকে সেটা অতি অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু মণিপুরের লোকজনরা আদৌ শান্তি পাচ্ছে, সেখানে শান্তি পুনঃপ্রতিষ্ঠা হচ্ছে, নাকি মোদি চলে আসার পর আবার সিচুয়েশন যাকে তাই হয়ে যাবে, সেটাই এখন দেখার বিষয়। অতি অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।